আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কোর্সের 4 নাম্বার ভিডিও। তো আমরা গত ক্লাসে আমরা কি দেখছিলাম? আমরা একটা বেসিক সি প্রোগ্রাম দেখছিলাম। একটা সি প্রোগ্রাম আমরা কিভাবে লিখে স্ক্যানএফ, প্রিন্টএফ ওগুলা বেসিক প্রোগ্রাম দেখছিলাম, ভেরিয়েবল দেখছিলাম। তার ডাটাটা দেখছিলাম। তো এই ক্লাসে আমরা মোটামুটি ওইগুলোর উপরেই ভিত্তি করে আমরা কয়েকটা প্রোগ্রাম লিখবো। মানে আমরা সি প্রোগ্রামের সাথে আমরা কিভাবে ইউজ টু হবো, মানে কিভাবে লিখতে হয় একটা সি প্রোগ্রাম। তো আমরা মানে বেসিক সি প্রোগ্রামে আমরা কয়েকটা দেখবো, দেন আমরা একটু একটু অ্যাডভান্স লেভেলে যাব। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে সি প্রোগ্রাম, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট একসাথে দেখবো। মানে একটা প্রবলেমের আমরা তিনটা একসাথে দেখবো। তো আশা করি এই ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবা, কারণ এরপর আমরা যখন একটু অ্যাডভান্স টপিকে যাব, তোমার ইফ এলসে যাব, তারপর লুপে যাব। তো এগুলোতে যাওয়ার আগে তোমাকে আগে বেসিক এগুলা বুঝতে হবে। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে কি, আমরা সংখ্যার তিনটি সংখ্যার কি আমরা গড় বের করবো, মানে গড় বের করার জন্য একটা কি লিখবো, প্রোগ্রাম লিখবো। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, আগে এই যে তিনটা এ বি সি, এই তিনটে সংখ্যা কিন্তু আগে আমাকে নিতে হবে। তো আগে আমরা একটা প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটা আছে আমরা আগে সেটা লিখে ফেলি। হ্যাশ ইনক্লুড, এটা লিখতে হবে। এটাকে কি বলে, এটাকে বলে হেডার ফাইল। কারণ এখানে তোমার কি স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলোর ডেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা লিখলাম ইন্টিজার মেইন লিখলাম। এরপর আমাদের কি, এই যে আমাদের প্রোগ্রামের শুরু এবং শেষ লিখলাম। এখন আমাকে কি তিনটি সংখ্যার গণনা, আগে তো আমাকে তিনটি সংখ্যাটা নিতে হবে। নেওয়ার জন্য আগে তো আমাকে কি করতে হবে, ওইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার এ কমা বি কমা সি। ঠিক আছে, তিনটা সংখ্যার গড় বের করার জন্য কিন্তু আগে তিনটে সংখ্যা আমাকে নিতে হবে। তো তিনটে সংখ্যা আমি নিলাম, এ কমা বি কমা সি আমি নিলাম। এরপর হচ্ছে আমাকে তোমার কি তিনটি সংখ্যা গড় বের করার জন্য আমাকে কি করতে হয়, আগে সংখ্যা সবগুলোকে যোগ করে একটা জায়গায় রাখতে হবে না, সামের মধ্যে রাখতে হবে না যোগ করে। তাহলে আমাকে কি আবার সামটা ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার সাম। এরপর মনে করো এখন আমাকে এভারেজ বের করতে, আমাকে যখন গড় বের করতে হয় আমাকে কি করতে হয়, এই যে সাম যোগফলটাকে কি দিয়ে ভাগ করতে হবে, তিনটা সংখ্যা যেহেতু তিন দিয়ে ভাগ করতে হবে না। তাহলে আমাকে এই জিনিসটা নিতে হবে না, এই যে এভারেজটা আমাকে কি নিতে হবে না, ভেরিয়েবল। তাহলে দেখো এভারেজটা কি সবসময় কি পূর্ণ সংখ্যা হবে, মনে করো তুমি 2 3 + 2, এটা 3 দিয়ে ভাগ দিছো, তাহলে কত হয় তোমার 5 7 7 / 3 কত হবে 3.5। তাহলে এভারেজ একটা কি আসতেছে, আমার একটা পূর্ণ সংখ্যা আসতেছে। তো সরি, এভারেজটা আমার এখন কি আসতেছে, একটা ভগ্নাংশ সংখ্যা আসতেছে। তাহলে আমি যখন এভারেজ কি নিলে আমাকে কি নিতে হবে, এভারেজ ফ্লোট নিতে হবে, কারণ এভারেজ কি ভগ্নাংশ আসে, ফ্লোট। সরি, এভারেজ আমাকে কি নিতে হবে, ভগ্নাংশ সংখ্যা নিতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজটা কি, আমরা ভেরিয়েবল গুলো কি করলাম, ডিক্লেয়ার করে ফেললাম। এরপর আমাকে ইনপুট নিতে হবে না, এ বি সি এগুলো কি করতে হবে, ইনপুট নিতে হবে না। তো ইনপুট নেওয়ার জন্য আমরা কি লিখি, স্ক্যানএফ লিখি। এই যে স্ক্যানএফ, আমরা কয়টার সঙ্গে ইনপুট নিব, তিনটে সংখ্যা ইনপুট নিব। পার্সেন্ট ডি কেন, কারণ আমরা কি ইন্টিজার সঙ্গে ইনপুট নিব। পার্সেন্ট ডি, তোমাকে পার্সেন্ট ডি তিনটা নিলাম। এবার কি দিব, কমা দিব। এখন প্রথমটা কার মধ্যে রাখবো, এর মধ্যে রাখবো, পরেরটা কার মধ্যে, বি এর মধ্যে, পরেরটা কার মধ্যে, সি এর মধ্যে রাখবো। ঠিক আছে, এবার আমরা কি নিলাম, আমরা এটা দিয়ে কি করলাম, আমরা এভাবে এ বি সি তিনটা জায়গা নিল মেমোরির মধ্যে, এই লাইনটা লেখার মাধ্যমে। আর এই লাইনটা লেখার মাধ্যমে কি সাম নামে একটা জায়গা নিল। আর এই লাইনটা লেখার মাধ্যমে কি ফ্লোট নামে একটা কি নিল, একটা জায়গা নিল, যার নাম কি দিল, তোমার এভারেজ দিল। আচ্ছা, তো এরপর আমরা কি করলাম, স্ক্যানএফ দিয়ে যখন আমরা তিনটে সংখ্যা ইনপুট নিলাম, তাহলে কার মধ্যে রাখবো, প্রথম যেটা নিলাম আমরা ইনপুট সেটা এর মধ্যে রাখবো। মনে করো আমরা তিনটে নিলাম, পরে যেটা আমি নিলাম ইনপুট সেটা কার কার মধ্যে রাখবে, যে বি এর মধ্যে রাখবে, 2 কে নিলাম। এরপর মনে করো আমি পরে কি করলাম, 5 নিলাম, এটা কার মধ্যে রাখবো, যে সি এর মধ্যে আমরা 5 টাকা রাখবো। আচ্ছা, তাহলে আমরা তিনটে সংখ্যা ইনপুট নিলাম এবং সেটা কি রাখলাম। এবার আমার কাজটা কি, যোগ করতে হবে না আমাকে। তাহলে সাম সমান আমি কি লিখবো, এ প্লাস বি প্লাস সি। সাম সমান আমরা কি লিখলাম, এ প্লাস বি প্লাস সি। এরপর আমাদের কি ফার্স্টে এটা নিলাম, সংখ্যা তিনটে এই যে নিলাম, সংখ্যা তিনটে এটার মাধ্যমে নিলাম। এবার আমরা কি যোগটা করলাম। এবার আমরা কি করতে হবে, গড় বের করতে হবে না, এভারেজ। তাহলে আমি কি লিখবো, এভারেজ সমান কি সাম, এখানে ভাগ চিহ্নটা এভাবে লিখে, সি প্রোগ্রামিং এভারেজ ভাগ 3 কেন নিলাম, কারণ আমরা তিনটে সংখ্যার গড় বের করতেছি, আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে না। তো 3 দিয়ে আমি কি করলাম, ভাগ করলাম। তাহলে আমার যে কাঙ্ক্ষিতটা কি, আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন কি ছিল, গড় বের করা। আমরা গড়টা কি করলাম, বের করে নিয়ে আসলাম। এখন গড়টাকে আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে না, আউটপুটে দেখাতে হবে না। আমি কি লিখবো, প্রিন্টের, এটা গত ক্লাস আমরা দেখাছিলাম কিভাবে লিখে প্রিন্টের, এই যে এভাবে লিখে প্রিন্টের লিখলাম। লেখার পর কি দিব, এভারেজটা কি, এভারেজ একটা ফ্লোট নাম্বার, এখানে কি দিতে হবে, পার্সেন্ট এফ দিতে হবে, পার্সেন্ট এফ, তারপর কমা কি দিব,
এই যে আমার এভারেজটা দিব। তাহলে এখন আমার এদিকে লাস্টে শেষ করবো কি দিয়ে, রিটার্ন সিকিউ দিয়ে। তাহলে আমি আবার তোমাদেরকে পুরোটাই বলি। আচ্ছা, আমাদের এখন কি ছিল, আমাদের প্রবলেমটা কি ছিল, তিনটি সংখ্যা আমার গড় বের করতে হবে। তো তিনটি সংখ্যা গড় বের করতে লাগে আমাকে তিনটে সংখ্যা নিতে হবে, তারপর কি করতে হবে, যোগ করতে হবে এবং 3 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে একটা বেসিক গড় কিভাবে বের করে সেটা। এবার আমরা প্রোগ্রামিং সেটা কিভাবে করব, ফার্স্ট আমরা কি তিনটে সংখ্যা নিতে হলে আমরা ম্যাথে লিখতাম না এক্স ওয়াই জেড এবং নিতাম, ধরি এক্স সমান কি 2, ওয়াই সমান 3 ওয়াই নিতাম না, সেজন্য আগে আমাদের কি যে এক্স ওয়াই জেড এগুলো কাকে নিতে হবে না। ঠিক সেম ভাবে প্রোগ্রামে কি করতে হয়, আমাদেরকে আগে ভেরিয়েবল যেখানে আমি টাকাগুলো রাখবো, আমি তিনটে সংখ্যার গড় বের করবো। তো ওই তিনটে সংখ্যাকে আমাকে তো মেমোরি কোনো একটা জায়গায় রাখতে হবে, তো রাখার জন্য আগে আমাকে জায়গাটা নিতে হবে না মেমোরি থেকে। সেজন্য আমাকে কি করতে হবে, ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করতে হবে, মানে চলকটা কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। তো আমরা যখন এই ইন্টিজার এ বি সি তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, আমরা বলছিলাম না ভেরিয়েবল মানে কি একটা কন্টেনারের মতো, তাহলে মেমোরিতে এরকম তিনটে জায়গায় ক্রিয়েট হবে, এ বি সি হবে, তিনটে জায়গায় কি ক্রিয়েট হবে। কিন্তু যখন যেহেতু আমি কোনো বিল এখানে কি করি না, অ্যাসাইন করি না, আপাতত কি থাকবে, এগুলা কিছু থাকবে না, যেহেতু আমি কোনো বিল দিই নাই। এবং ইন্টিজার সাম যখন আমি লিখবো, সামের জন্য একটা জায়গা ক্রিয়েট হবে, ফ্লোট এভারেজের জন্য কি একটা জায়গা ক্রিয়েট হবে। এটা কেন ফ্লোট নিছি, কারণ এভারেজতে সবসময় কি হয়, এটা তো পূর্ণ সংখ্যা আসে না, বা কি হয়, এটা ভগ্নাংশ আসে এভারেজটা। সেজন্য আমি কি নিলাম, এটা এভাবে জায়গাটা নিলাম। আচ্ছা, ফ্লোট নিলাম। এবার এটা আমরা হচ্ছে কি, আমরা বেসিক ডিক্লেয়ার করলাম, মানে এটা ডিক্লারেশন, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর কি, যে তিনটে সংখ্যা আমরা গড় বের করবো, সেই তিনটে সংখ্যাকে আমরা কি ইনপুট ইউজার থেকে নিব না। তো ইউজার থেকে নিতে হলে কি আমাদেরকে স্ক্যানএফ নিতে হবে, মানে আমাদের ইনপুট নিতে হবে না তিনটে সংখ্যাকে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি, ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ইউজ করি। তো আমরা তিনটে সংখ্যা নিব, তিনটে সংখ্যা কিভাবে ইনপুট নিতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। প্রথমে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। কেন পার্সেন্ট ডি দিছি, পার্সেন্ট ডি হচ্ছে এই যে তিনটে সংখ্যা আমরা ইনপুট নিব, এই তিনটে সংখ্যা কি, এগুলা ইন্টিজার সংখ্যা, সেজন্য আমরা কি দিলাম, পার্সেন্ট ডি দিলাম। যদি এগুলো ফ্লোট হতো তাহলে কি দিতাম, পার্সেন্ট এফ দিতাম। তাহলে আমরা তিনটে সংখ্যা নিলাম, পার্সেন্ট দিয়ে লিখলাম। এরপর কমা দিয়ে পরেরটা কি, এটা হচ্ছে একটা ঠিকানা, যে আমরা তিনটে সংখ্যা নিব, এগুলো কোথায় রাখবো, কোন ঠিকানা রাখবো, এর ঠিকানা। এটা পরের পার্টটা কি, এটা হচ্ছে ঠিকানা। এই যে আমরা যে প্রথমটা নিলাম, আমি যখন এটা আমরা কিছুক্ষণ আমরা এই ক্লাসে শেষে আমরা এটা ল্যাপটপে করে দেখাবো এই প্রোগ্রামটা, তখন তোমরা বুঝতে পারবা। তো যখন আমি পার্সেন্টেজ নিলাম, এই পার্সেন্টেজ মানে কি বুঝায়, আমরা একটা ইন্টিজার সংখ্যা নিলাম, এটা নিয়ে এটা কার মধ্যে রাখবো, এই যে পরে যে আছে তার মধ্যে রাখবো, এর মধ্যে রাখবো। তাহলে এই পার্সেন্টেজ দিয়ে আমি এর মধ্যে রাখলাম, এই পার্সেন্টেজ আমরা কার মধ্যে, এটাতে এই পার্সেন্টেজ দিয়ে আমরা যে ইনপুট যে নিলাম, যে ইনপুটটা নিলাম সেটা কার মধ্যে রাখবো, ফার্স্টটাতে রাখবো। তার মানে আমরা ইনপুট নেওয়ার জন্য, তোমরা যদি একবারে না বুঝতে তাহলে কি বুঝবে, যে তাহলে কি এটা মনে রাখবা, ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ইউজ করি এবং তিনটে সংখ্যা আমরা এইভাবে স্ক্যানএফ ইউজ করে নিই। আচ্ছা, আমরা তিনটে সংখ্যা মেমোরির তিনটে জায়গায় নিলাম, এখানে মনে করো 2, এখানে 3, এখানে মনে করো আমরা 4। তাহলে আমরা তিনটে সংখ্যা নিলাম। এরপর কি, তিনটে সংখ্যা নেওয়ার পর আমার কি করতে হবে, গড় বের করার জন্য যোগফলটা বের করতে হবে না, সামেশনটা নিতে হবে না। তাহলে আমরা কি লিখলাম, সাম সমান a প্লাস b প্লাস c। আমরা কি নিলাম, যোগফলটা নিলাম। যোগফল নেওয়ার পর কি করতে হবে, এভারেজ বের করতে হবে না, আমার যোগ করলাম। এবার কি, গড় বের করার জন্য কি লাগে, এভারেজ লাগে না, আমরা এভারেজটা বের করলাম। এরপর কি, আমরা গড় বের করা শেষ, এখন কি এটাকে আমাকে আউটপুটে দেখাতে হবে না গড়টা। তো গড়টা দেখানোর জন্য, আউটপুট দেখানোর জন্য আমরা কি ইউজ করি, প্রিন্টএফ ইউজ করি না। তো দেখো প্রিন্টএফ এখন কি, এখানে পার্সেন্ট দিয়ে দিলে কেন, কারণ আমি এখন কাকে দেখাবো, আউটপুটে দেখাবো কাকে, এভারেজটাকে। এভারেজটা কি কোন ধরনের, এভারেজটা ছিল কি আমার ফ্লোট নাম্বার। তো ফ্লোট নাম্বারের জন্য কি পার্সেন্ট এর কি কমা দিয়ে আমরা এভারেজটা দেখালাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের তিনটা সংখ্যার গড় বের করার জন্য একটা প্রোগ্রাম। এখন আসো, চাইলে আমরা এটার কি একটা ফ্লোচার্ট রাখতে পারি না, আমরা ফ্লোচার্টটা একটু দেখি। আমরা ফ্লোচার্টটা একটু দেখি কেমন হয়। ফার্স্টে দেখো আমরা কি করছিলাম, এভাবে লিখছিলাম না, স্টার্ট। তাহলে এই যে মেইন দিয়ে কি করে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়, স্টার্ট লিখলাম। এবার আমরা কি নিতে হয়, এরপর আমরা দেখছিলাম না কি, তোমার ইনপুট নিতে হয় না তিনটে সংখ্যা, তাহলে কি ইনপুট তিনটে সংখ্যা আমরা কি নিব, এই যে এ বি সি ইনপুট নিলাম। এই যে আমরা তিনটে সংখ্যা কি নিলাম, ইনপুট নিলাম। এবার আমরা কি করছিলাম মনে আছে তোমাদের, আমরা একটা কি করছিলাম, সাম বের করছিলাম না, সাম সমান a প্লাস b। তাহলে দেখো আমাদের প্রোগ্রাম, সি প্রোগ্রাম থেকে আমরা ইজিলি কি লিখতে কি রাখতে পারি, ফ্লোচার্ট রাখতে পারি। দেখো সেজন্য আমরা বললাম না, আমরা একটা প্রোগ্রাম করব, সাথে আমরা কি ফ্লোচার্টও প্র্যাকটিস করব। তাহলে দেখো আমরা ফার্স্টে কি করলাম, শুরু করলাম, এই যে মেইন ফাংশন দিয়ে শুরু হয়, সেজন্য শুরু করলাম। এরপর কি ইনপুট নিলাম, ইনপুট নিলাম। এরপর কি আমাদের এই কাজটা করলাম, সাম। এটা এরপর কি করতে হবে, আবার আমাদের এভারেজটা বের করতে হবে, এভারেজ সমান সাম ভাগ 3। এভারেজ করলাম। এরপর কি এটা দেখা, আমাদের আউটপুটে দেখাতে হবে না এভারেজ। এবার কি আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে, এন্ড। তাহলে দেখো আমরা ইনপুট নিয়ে প্রথমে আমরা প্রোগ্রাম শুরু করি, শুরু করার জন্য আমাদেরকে চিহ্ন ইউজ করতে হয়।
এবং আমাদেরকে ইনপুট নিতে হবে, তিনটে সংখ্যা গড় বের করার জন্য কি করতে হবে, ইনপুট নিতে হবে না আগে। ইনপুটের জন্য আমরা কি এই যে সামান্তরিক ইউজ করে ইনপুট নিলাম। এবং কি আমাদের একটা কি আমরা যখন কোনো অপারেশন করি, অপারেশন কি এভাবে আমরা কি এটা কিসের মধ্যে রাখি, আয়তক্ষেত্রের মধ্যে রাখি। এবার সাম একটা অপারেশন না। এবার দেখো এভারেজ বের করার জন্য এটা একটা অপারেশন, সেটাও আমরা কিসের মধ্যে রাখবো, একটা তোমার আয়তক্ষেত্রের মধ্যে রাখবো। এবার আমরা কি করছি, ইনপুট নিচ্ছি, যোগ করছি, গড় বের করছি। এখন গড়টা আউটপুটে দেখাতে হবে না, তবে কিভাবে দেখাবো, প্রিন্টার। এই যে আমরা আউটপুট দেখানোর জন্য কি ইউজ করি, সামান্তরিক ইউজ করি, এই যে ইভেন্ট হলো। এরপর তাহলে আমরা প্রোগ্রাম দেখলাম, ফ্লোচার্ট দেখলাম, তাহলে আমরা কি এখন অ্যালগরিদম লিখতে পারি না? অ্যালগরিদম কিভাবে লিখবো, আমরা অ্যালগরিদমটা দেখি। আমরা অ্যালগরিদমটা দেখি, ফার্স্টে কি লিখবা, ফার্স্টে লিখবা হচ্ছে শুরু করি। এবার কি শুরু করছি আমি, এবার কি নিলাম, ইনপুট হিসাবে এ বি সি নি, এগুলো লিখতে পারবো, ইনপুট হিসাবে নিলাম। এরপর কি লিখবা, এরপর এ বি সি এর মান যোগ করে কোথায় রাখবা, যোগ করে কোথায় রাখবা, সামে রাখি। এবার কি করবা, গড় বের করার জন্য কি করবা, গড় বের করার জন্য কি করতে হবে, সামকে 3 দিয়ে কি করবা, ভাগ করি। এরপর তারপর কি প্রদর্শন করি, মানে আমাদের কি গড় মানে এভারেজ কি করবো, এভারেজকে তুমি কি প্রদর্শন করি। এবং কি শেষ করবা। তাহলে দেখো আমরা একই সাথে এই তিনটি সংখ্যার গড় বের করার জন্য প্রথমে সি প্রোগ্রাম দেখলাম, সেখান থেকে আমরা ইজিলি কি বের করতে পারছি, ফ্লোচার্ট রাখতে পারলাম। সেখান থেকে আবার আমরা কি আমাদের অ্যালগরিদমটা দেখলাম, দেখো অ্যালগরিদম কি শুরু, এই যে স্টার্ট, শুরু করি। তারপর এই দেখো ইনপুট হিসাবে এটা নিই, এরপর এটা করি, দেখো যোগ করি। এরপর কি করবো, এভারেজ হিসাবে আমরা কি করি, এটা করি। এবার আর এটা দেখাই, তারপর শেষ। তো দেখো আমরা একই সাথে তোমরা যখন প্র্যাকটিস করবা, একসাথে 3টে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের কি সবগুলো মানে সব জিনিস আসলে সেম। অ্যালগরিদম যে কথা, ফ্লোচার্ট যে কথা, সি প্রোগ্রামিং সব সেম কথা। তোমরা প্র্যাকটিস করার সময় এভাবে প্র্যাকটিস করবা। তো আমরা এরপর আমরা আরো একটা দেখবো, এভাবে আমরা অ্যালগরিদম নিব, ফ্লোচার্ট নিব এবং সি প্রোগ্রামিং লিখবো। তাহলে এভাবে তোমাদের কি জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, তো তোমরা যারা এখনো কনফিউশন আসলে কিভাবে কাজ করে, এই যে একটু পর আমরা কি দেখবো, আমরা ল্যাপটপে দেখবো, তখন তোমাদের জিনিসটা কি ক্লিয়ার হবে। এবার আসো আমাদের সেকেন্ড প্রবলেমটা কি, আমরা দেখি। আমরা তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের জন্য কি ক্ষেত্রফল, এর জন্য আমরা কি লিখবো, একটা সি প্রোগ্রাম লিখবো। হ্যাঁ, তো আমাদের আগে ফার্স্টে কি করতে হবে, আমাদের বেসিক স্ট্রাকচারটা আমরা ক্রিয়েট করব সব সময়। বেসিক স্ট্রাকচারটা কি, হ্যাশ ইনক্লুড লিখতে হবে আগে। হ্যাশ ইনক্লুড stdio ডট এস, এটা সবসময় লিখতে হবে। এবার এটা কি লিখতে হবে সবসময়, ইন্ট মেন লিখতে হবে, এরপর কি আমাদের প্রোগ্রাম এটা মানে এভাবে লিখতে হবে, এরপর রিটার্ন জিরো লিখতে হবে লাস্টে। এখন কি তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের সূত্রটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে ভূমি এবং এই উচ্চতাটা তোমার কি ইনপুট হিসেবে নিতে হবে। আমি তোমাকে যদি বলি তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তুমি আমাকে বলবো না, আপনি আমাকে গিয়া দেন, ভূমি দেন এবং উচ্চতাটার মানটা বলে দেন, তাহলে আমি কি করতে পারবো, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। যে ভূমি এবং উচ্চতা তুমি আমার থেকে জিজ্ঞেস করছো না, তাহলে তুমি কি আমার থেকে ইনপুটটা নিছো আর কি। ইনপুটটা নিয়ে তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে আমাকে কি আনসারটা বলবো না, আনসার বলাটা কি আউটপুট। তার মানে তুমি আমার থেকে কি ভূমি এবং উচ্চতাটা কি নিছো, ইনপুট নিছো, এবং আমাকে আউটপুট কি দিছো, আনসারটা দিছো। তো আমরা এই কাজটা কি প্রোগ্রামের মাধ্যমে করব। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, আমাকে একটা জিনিস দেখো, আমি একটা জিনিস লিখবো, দেখো প্রিন্টের। দেখো না, আমরা ফার্স্টে কি, যেহেতু আমাদের কি লাগবে, আমরা দৈর্ঘ্য এবং আমরা সরি ভূমি এবং কি নিব, উচ্চতাটা নিব। আমরা কি ভূমি এবং উচ্চতাটা একটা নিব না, এটা কার মধ্যে রাখতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে তো এই মানটাকে রাখতে হবে। তো তুমি যেমন মনে করো এই যে আমরা কি এক সমান আমরা মনে করি বলি না, ভূমি সমান বি সমান কত 10 ভূমি, তারপর মানে বেস আর কি, আর হাইট এইচ সমান কত 5, এবং আমরা নিই না। তো এগুলো আমরা এই যে এই 10 5 এই মানগুলো আমাদের রাখার জন্য কি লাগবে, একটা ভেরিয়েবল লাগবে না। মানে তুমি যদি এই যে ইয়া করো, এই যে তুমি যখন কি লিখো ত্রিভুজের ক্ষেত্রফল লিখো না, এই যে ক্ষেত্রফল সমান কি লিখো, ভূমি ইন্টু উচ্চতা, সরি হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, এভাবে লিখো না। তো এখানে আগে কি লিখে রাখো, আগে এভাবে লিখে রাখো না, ভূমি সমান 5, উচ্চতা সমান কত 10, এভাবে লিখে রাখো। তো তুমি এখানে কি লিখো, হাফ ইন্টু
ভূমির মানটা বসাও, উচ্চতার মানটা এখানে কি বসাও, এভাবে লিখো না। তো তার মানে তুমি আগে এই জিনিসটা করছো না, ভূমি সমান 5 উচ্চতা সমান 10, এগুলো করছো না। ঠিক সেম ভাবে এই যে ভূমি এবং উচ্চতা এগুলো কি, এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল, মানে একটা কি চলক। ঠিক সেম ভাবে আমাদের কি প্রোগ্রামিং লেখার সময় আগে ভেরিয়েবল এবং চলকগুলো কি করতে হবে, ডিফাইন করতে হবে। ডিফাইন করার পর এগুলোর মধ্যে কি মানগুলো নিতে হবে। তো আমরা সেটাই করব। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, এই যে ভেরিয়েবল, এটা ভূমি এবং উচ্চতা, এই দুটো ভেরিয়েবলকে কি করা, ডিক্লেয়ার করা। আমরা ডিক্লেয়ার করি। তো আমার ভূমি এবং উচ্চতাটা এই মানগুলো কি ইন্টিজার না, পূর্ণ সংখ্যা না, এগুলো কি দশমিক সংখ্যা, দশমিক না। তো ইন্টিজার হলে আমাদের কি নিতে হয়, এই যে ইন্ট নিতে হয়। আমরা গত ক্লাসে দেখছিলাম ইন্টিজার নিলাম। ভূমি, আমার ভূমির জন্য আমরা কি বেস লিখবো, আমরা একটা নিলাম। এরপর কি দুইটা দুইটা ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করি, এভাবে কমা দিয়ে এরপরটা পরেরটা লিখে হাইট। তাহলে আমরা দুটো ভেরিয়েবল আমরা কি নিলাম, নিলাম দুটো ভেরিয়েবল কি ভেরিয়েবল আমরা কি করলাম, ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল দেখি ডিক্লেয়ার, ডিক্লেয়ার আমরা করলাম। হ্যাঁ, এবার আমাদের কি এবার একটা লাইন করো, দেখো এটা লিখবো আমরা প্রিন্টের, প্রিন্টের কি লিখবো, এন্টার the value of, enter the value of base and height, base and height। মানে আমরা ইউজার থেকে কি নিব, বেস এবং হাইটটা নিব। মানে মনে করো যে তুমি মনে করো এটিএম বুথে যখন যাও, বলো না এন্টার ইউর পাসওয়ার্ড, এন্টার ইউর অ্যামাউন্ট। তো এই যে এন্টার ইউর পাসওয়ার্ড, তোমার থেকে পাসওয়ার্ডটা ইনপুট নিবে। ইনপুট নেওয়ার আগে তোমাকে একটা লাইন শো করে না, যে এন্টার ইউর পাসওয়ার্ড। ওই লাইনটা আমরা কি চাইতেছি, আমরা শো করাতে চাইতেছি। এটা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো কিছুক্ষণ পর ল্যাপটপে, তখন জিনিসটা আমরা বুঝতে পারবো। মানে তোমার থেকে যে ইনপুট নিতেছি, তো আমরা যে বলতে পারবো না ইনপুটটা দাও, এই দাও এই লেখাটা প্রিন্ট করার জন্য আমাদের কি এই লাইনটা লিখতে হবে। মানে আমরা প্রিন্টএফের মধ্যে যাই লিখবো সেটা কি হুবহু আমাদের এখানে লেখা উঠবে, ডিসপ্লেতে লেখা উঠবে। এরপর আমরা কি দিব, ইনপুট দিব। এখন বলো ইনপুট দেওয়ার জন্য আমাদের কি লিখতে হয়, স্ক্যানএফ লিখতে হয় না ইনপুট দেওয়ার জন্য। তো আমরা কি এখন স্ক্যানএফটা লিখবো। তো স্ক্যানএফ ইনপুট নেওয়ার জন্য আমরা লিখছি স্ক্যানএফ। এখন দেখো আমরা কি ইনপুট নিব, আমরা এই যে বেস এবং হাইট, ভূমি এবং উচ্চতাটা আমরা ইনপুট নিব। তো এই দুটো কি ছিল, এই দুটো কি ইন্টিজার সংখ্যা না, ইন্টিজার না। তো আমি কি বলছিলাম, স্ক্যানএফ ইন্টিজার সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমাদের কি লিখতে হয়, পার্সেন্টে দিতে হয়। এখন আমরা কয়টা ইনপুট নিব, দুইটা ইনপুট নিব, দুইটা পার্সেন্টে দিতে হবে। এরপর সেমিকোলন এটা ক্লোজ করতে হবে, এবং কমা দিতে হবে। এরপর এই যে আমি দুইটা যে ইন্টিজার নিব, প্রথম ইন্টিজারটা আমি কার মধ্যে রাখবো, বেসের মধ্যে রাখবো। সেজন্য আমাদের এটা কি দিতে হবে, এম্পারসেন্ট বেস কমা, পরের ইন্টিজারটা পরে যেটা নিব সেটা কার মধ্যে রাখবো, হাইটের মধ্যে রাখবো। এই যে এম্পারসেন্ট হাইট শেষ করবো। মানে আমরা স্ক্যানআপ তো কতদিন দেখছিলাম, এটা কিসের জন্য ইউজ করি, আমরা ইনপুট নেওয়ার জন্য। তো স্ক্যানআপ কিভাবে লিখতে হয়, আমাদেরকে একটা ব্র্যাকেট দিতে হবে, এরপর ডাবল কোটেশনের মধ্যে আমরা যেটা ইনপুট নিব ওইটার কি আমাদের ইয়াটা ফরম্যাট স্পেসিফায়ারটা বলতে হবে। যেহেতু আমরা ইন্টিজার নিতেছি, ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা কি পার্সেন্ট ডি। আমরা কি পার্সেন্ট ডি লিখবো এবং কি কমা দিব। এরপর এই যে ইন্টিজারটা নিবে সেটা কার মধ্যে রাখবো, বেসের মধ্যে রাখবো। এরপর যেটা নিবে সেটা কার মধ্যে রাখবো, হাইটের মধ্যে রাখবো। তার মানে আমি কি এখন তোমার যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা সেটার জন্য কি লাগবে, ভূমি এবং উচ্চতাটা লাগবে, সেটা আমি তোমাকে দিলাম। এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ক্ষেত্রফলটা বের করা। তো ক্ষেত্রফল কি করবা, তুমি লিখবা না এরিয়া সমান কি হাফ ইন্টু ভূমি উচ্চতা, ওটা তুমি লিখবা। লিখে তুমি যে আনসারটা পাবা সেটা তো কারোর মধ্যে রাখতে হবে। মানে আনসারটা তুমি পাবা, এটা তো কারোর মধ্যে রাখতে হবে। এই যে আমরা এখানে কি লিখি, ক্ষেত্রফল লিখছি না, মানে ক্ষেত্রফলের মধ্যে তুমি কি রাখবা, আনসারটা রাখবা। তাহলে আমাকে কি ক্ষেত্রফলটা কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে না। তাহলে আমরা কি করব, ফ্লোর নেব ক্ষেত্রফলটা। কারণ আমার ক্ষেত্রফল চাইলে দেখো আমার যদি এখানে দশমিক আসতে পারে ক্ষেত্রফলটা, যদি এটা 5 হয়, এটাও যদি তোমার 10 না হয়, যদি 5 হয়, 5 × 25, 25 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12.5। তো এরকম আসতে পারে, সেজন্য আমি কি নিব, এরিয়াটা ফ্লোর নিব। ফ্লোর এরিয়া আমি ডিক্লেয়ার করলাম। এবার আমার কি ডিক্লেয়ার করা শেষ। এখন আমি কি করব, এই যে সূত্রটা লিখবো, এরিয়া সমান কি হাফ ইন্টু কি আমাদের ভূমি মানে বেস ইন্টু কি হাইট। তাহলে আমি কি সূত্রটা লিখলাম। তাহলে আমার কি আমি ফার্স্টে কি করব, ইনপুট নিব, কাজটা করব। এরপর কি আমার এরিয়ার মধ্যে এখন কি জমা হবে, আমার যে রেজাল্টটা এখন জমা হবে। এখন এটা কি আমাকে কি ক্ষেত্রফলটা দেখতে হবে না, এখন জন্য আমাকে কি লিখতে হবে, প্রিন্টএফ লিখতে হবে। প্রিন্টএফ এখন কি আমি দেখাবো ক্ষেত্রফলটা। তো কি বলছিলাম আমরা কত ক্লাসে দেখছিলাম না, প্রিন্টএফ কেমনে লিখে। ক্ষেত্রফল এরিয়াটা কি, এরিয়ার একটা ইন্টিজার সংখ্যা, সেজন্য আগে কি পার্সেন্টে দিতে হবে, কমা দিয়ে আমাদের কি যেটা দেখাবো সেটা লিখতে হবে, এরিয়া লিখতে হবে। তাহলে আমাদের রিটার্ন জিরো শেষ করতে হবে প্রোগ্রামটা। তাহলে দেখো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, তোমার আমরা যে ভূমি এবং উচ্চতাটা আমাকে কি নিতে হবে, ইনপুট নিতে হবে না।
তো ইনপুট নেওয়ার জন্য এগুলো কোথাও এক জায়গায় রাখতে হবে না, আমরা কোথায় রাখি, আমরা ভেরিয়েবলের মধ্যে রাখি, মানে চলকের মধ্যে রাখি আর কি। এই যে তুমি যখন ম্যাথ করবে, এই যে ভূমির মধ্যে কাকে রাখো, পাঁচকে রাখো না, ঠিক সেম আমাদেরকে কি এই যে বেস এবং হাইটটা কি নিতে হবে, ইনপুট নিতে হবে। তো তুমি যখন এভাবে লিখছো ইন্টিজার বেস হাইট, মেমোরিতে এরকম কি জায়গা ক্রিয়েট হবে, এটার নাম দিবে কি বেস, এটার নাম দিবে কি হাইট, মানে এই লাইনটা লিখার সাথে সাথে এরকম কি দুইটা জায়গায় ক্রিয়েট হবে মেমোরিতে। এরপর যখন তুমি প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ কি বেস এন্ড হাইট, ডিসপ্লে থেকে দেখাবে, হ্যাঁ, যে তুমি ভ্যালু অ্যাড করো, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো এখন। তো স্ক্যান এর পার্সেন্ট ডি বেস এন্ড হাইট, এই লাইনটা লিখার সাথে সাথে কি তোমাকে বলবে যে তুমি কি ইনপুট দাও, তুমি কি করো, তখন ক্লিক করবা 5 এবং 10 কি করবে, ক্লিক করবা। যখন 5 আর 10 ক্লিক করবা তুমি ইনপুট দিবা, বলে কার মধ্যে স্টোর হবে, প্রথমটা কার মধ্যে স্টোর হবে, বেসের মধ্যে। তো তুমি যখন প্রথমে 5 ক্লিক করছো, 5টা কোথায় যাবে, বেসের মধ্যে যাবে। এরপর যখন তুমি কি 10 ক্লিক করবা, 10টা কোথায় যাবে, হাইডের মধ্যে যাবে। এরপর তুমি কি করলা, এরপর তুমি লিখলে কি এরিয়া, ফ্লোট এরিয়া, এই লাইনটার সাথে সাথে কি হবে, একটা জায়গা ক্রিয়েট হবে মেমোরিতে, এর নাম দিবে কি এরিয়া নাম দিবে। এরপর দেখো তুমি এরিয়ার মধ্যে কাকে রাখতেছো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ বেস কত, বেস হচ্ছে 5 আর হাইট কত, হাইট হচ্ছে 10। তো ভাগ করলে কত হয়, এই যে 25 হয়। তাহলে 25, এই লাইনটা এক্সিকিউট করে কত পাইছে, আনসার 25 পাইছে। তো এটা আমি এভাবে লিখছিলাম না এরিয়া, তো 25টা কার মধ্যে থাকবে, এরিয়ার মধ্যে থাকবে, এরিয়ার মধ্যে কত আসবে, 25 আসবে। মানে এই লাইনটা এক্সিকিউট করে কত পাইছে, 25 পাইছে, সেটা কার মধ্যে থাকবে, এরিয়ার মধ্যে থাকবে। মানে সমান চিহ্নের এই পাশে যেটা আছে সেটা কার মধ্যে থাকে, এই পাশে যেটা আছে তার মধ্যে থাকে, মানে এটা গুলো অ্যাসাইনমেন্ট অপারেটর বলে আর কি। যাই হোক, তো এবার আমরা এরিয়া পাইলাম 25, এখন কি আমাদেরকে আনসারটাকে আউটপুটে দেখাতে হবে না, মানে আমাদেরকে কি যেটা পাইছি এরিয়া এটা তো আউটপুটে দেখাতে হবে। তো দেখানোর জন্য আমরা কি ইউজ করি, আউটপুটে প্রিন্টএফ ইউজ করি, প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা এরিয়া। মানে এখন আমাদেরকে কি এরিয়াটা যেহেতু একটা কি ইন্টিজার, সরি, আচ্ছা এখানে একটা ভুল হচ্ছে, দেখো আমাদের এরিয়াটা কি ছিল, ফ্লোট ছিল না, তার মানে এটা কি পার্সেন্ট ডি হবে, এটা আমাদের কি হবে, পার্সেন্ট এফ হবে। তো এরিয়াটা আমাদের কি ছিল, ফ্লোট ছিল না, তো ফ্লোট সংখ্যা দেখানোর জন্য কি লিখতে হয়, পার্সেন্ট এফ লিখতে হয়। পার্সেন্ট এফ লিখলাম, কমা দিলাম কি কমা, এবার কি এরিয়া, মানে হচ্ছে আমাদের এরিয়াটা দেখানোর জন্য, এটা একটা ফ্লোট নাম্বার, ওটা আমাদের আউটপুটে দেখানোর জন্য আগে বলে দিতে হবে এটার ফরম্যাটটা কি, মানে এটা কোন ধরনের সংখ্যা সেটা আমরা বলে দিলাম। বলে দেওয়ার পর সেটা কি পাশে লিখবো এবং এটা আউটপুটে দেখাবে, এবং আউটপুটে কত দেখাবে, 25 তোমাকে দেখাবে। তো আমরা একটু পর কি ল্যাপটপে দেখবো জিনিসটা, দেখো তোমাদের আরো জিনিসটা কি হবে, ক্লিয়ার হবে। আমরা কিছুক্ষণ আগে প্রোগ্রামটা দেখছিলাম। তো দেখো আমরা আবার এখন এই প্রোগ্রামের উপর আমরা কি করব, ফ্লো চার্ট এবং কি লিখবো, অ্যালগরিদম লিখবো। তো এখানে এই জিনিসটা দেখো, আমরা যে হাফ, এটা আসলে সি প্রোগ্রামে এইভাবে লেখা যায় না, বুঝছো, এটা তোমরা লিখবে কিভাবে, এই যে এভাবে লিখবা, এটা দিয়ে এভাবে লিখবা, হ্যাঁ। এটা ওই যে আমরা যেভাবে কথা অনুমতি লিখি এভাবে লেখা যায় না। এরপর এই যে পার্সেন্ট একটা ভালোভাবে দিবে, কারণ কি আমি এখানে এরিয়াটা কি নিয়েছিলাম, ফ্লোর নিয়েছিলাম, সেজন্য আমাদের কি ফরওয়ার্ড স্পেস হিসেবে কি দিতে হবে, পার্সেন্ট এর দিতে হবে। তো এখন এখন আমরা এটা কি দেখবো, ফ্লো চার্টটা দেখবো, আমরা একটা লাইন মিলে মিলে ফ্লো চার্টটা আঁকবো। তো এখন দেখো আমরা কি করব, ফার্স্টে আমাদের কি ফ্লো চার্টে কি করতে হয়, আগে স্টার্ট লিখতে হয়, স্টার্ট লিখলাম। এবার কি করছে আমরা, এই যে আমরা এটা কি করলাম, এটা 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 তো ফ্লো চার্টে তুমি আনতে পারবে না, এটা দরকার নেই। এই যে ইনপুট নিলাম না, স্ক্যানার দিয়ে ইনপুট নেওয়ার জন্য আমাদের কি লাগে, একটা এরকম কি লাগে, একটা আমাদের সামান্তরিক লাগে। এর মধ্যে আমরা কি দিব, ইনপুট বেস কমা হাইট, এটা লিখলাম। আমরা কি করলাম, ইনপুট বেস এবং হাইট আমরা কি নিলাম, ইনপুট নিলাম। এরপর আমাদের কি দিতে হবে, এটা ইনপুটটা গেল আমাদের। এবার আমাদের কি কাজ করছি না, একটা এরিয়া সমান হাফ ইনটু ভূমির উচ্চতা করলাম না, এটা একটা কি করলাম, আমরা প্রসেস করলাম, এটা কাজ সম্পন্ন হয়েছে। তো এর জন্য আমরা কি করতে হয়, যে আয়তক্ষেত্র লিখতে হয়, একটা আয়তক্ষেত্র দিতে হবে এখানে। তাহলে এখানে কি লিখবো আমরা, এরিয়া সমান, এই সূত্রটা লিখবো হাফ, এখানে এরকম লিখতে পারবো হাফ ইনটু বেস ইনটু কি হাইট। তাহলে আমরা ফার্স্টে কি শুরু করলাম, ইনপুট নিলাম, ক্যালকুলেট করলাম, সূত্রটা লিখলাম। এবার আমাদের কাজ কি, কাজ হচ্ছে আমাদের যে প্রিন্ট চাপে দেখাতে হবে, এরিয়াকে কি করতে হবে, আমাদেরকে আউটপুটে শো করতে হবে না। আমরা কি লিখবো, এখানে চিহ্ন দিব, এখানে আবার একটা আমরা কি সামান্তরিক আঁকবো, সামান্তরিক আঁকবো। একে কি আমরা কি দেখাবো, প্রিন্ট, প্রিন্ট কি হবে, এরিয়া হবে। এরপর আমাদের কাজ কি শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা আবার দেখি, তাহলে আমরা কিভাবে আঁকলাম দেখি। এই যে যেগুলো ইনিশিয়ালাইজেশন করছি, যে ডিক্লেয়ার করছি, ডিক্লারেশন এগুলো এখানে দেখানোর দরকার নাই, এই যে ডিক্লেয়ারটা দেখানোর দরকার নাই। এরপর এই প্রিন্টএফটা দেখানোর দরকার নাই, কারণ কি এই প্রিন্টএফে কি আমরা কোনো ভ্যালু প্রিন্ট করছি, জাস্ট একটা লাইন প্রিন্ট করছি। তো এইসব লাইন আসলে ফ্লো চার্টে দেখানো কি দরকার নাই। এবার আগে তাহলে আমাদের কি কি দেখাতে হবে, স্টার্ট শুরু করছি এটা দেখাতে হবে, এই যে এই লাইন দ্বারা কি আমরা প্রোগ্রামটা কি করছি, শুরু করছি, এটা দেখাতে হবে। এবার কি দেখাতে হবে, আমরা যে ইনপুট নিলাম, এই যে আমরা যে কি নিলাম, এই স্ক্যানে ইনপুট নিলাম, ইনপুটটা আমাদের কি দেখাতে হবে না ফ্লো চার্টে। ইনপুট আমরা কিভাবে নিই, ফ্লো চার্টে একটা কি সামান্তরিক নিয়ে তার মধ্যে আমরা কি লিখি, ইনপুটটা লিখি।
এবার আমরা কি করলাম, এটা দেখাতে হবে না, কারণ কি এটা আমরা কি ডিক্লেয়ার করছি। এবার তো এটা দেখাতে হবে আমরা একটা কাজ সম্পন্ন করছি না, একটা কাজ করছি না আমরা, প্রসেস যেটা মেইন কাজ, সেটা কিভাবে লিখতে হয়, এই যেভাবে একটা সামান্ত আয়তক্ষেত্রকে এইভাবে লিখতে হয়। এরপর কি আমাদের এটা তো দেখাতে হবে, কারণ এখানে কি আমরা একটা ভ্যালু দেখাচ্ছি, তো একটা ভ্যালু যখন আমার কি দেখাতে হবে, প্রিন্ট ট্যাবে দেখাতে হবে, তখন কি এটা আমাদের ফ্লো চার্টে দেখাতে হবে। এটা কি দিয়ে হবে, প্রিন্ট এরিয়া, এরপর আমাদের কাজটা শেষ করতে হয়। তো এটা যখন আমরা কি করব, আমরা প্রোগ্রামটা দেখলাম, ফ্লো চার্টটা দেখলাম, এবার আমরা অ্যালগরিদম আমরা লিখবো। দেখো অ্যালগরিদম লেখা যায় ফার্স্টে কি এক নাম্বার ধাপে কি হবে, শুরু করি, এই যে স্টার্ট কি করতে হবে, শুরু করে লিখতে হবে, শুরু করে লিখবা। এরপর কি ইনপুট নিছো না, বেস এবং হাইট, তাহলে কি লিখবা, ইনপুট হিসাবে কি বেস এবং হাইট নি। আমি ক্লিয়ারলি, তোমরা বুঝতে পারতেছো আমি ক্লিয়ারলি লিখতেছি না, বেস এন্ড হাইট নি। তা আমরা কি করলাম, শুরু করলাম, ইনপুট হিসেবে কি নিলাম, বেস এবং হাইট কে নিলাম। এবার কি করছি আমরা, এরিয়া ক্যালকুলেট করছি, তাহলে 3 নাম্বার কি লিখবা, এরিয়া সমান হাফ, এবার লিখবা হাফ ইন্টু বেস ইন্টু কি হাইট। এই সূত্র ব্যবহার করে কি এরিয়াটা কি করলাম, ক্যালকুলেট করলাম, এটা লিখবা, আমি আর লিখতেছি না। 4 নম্বরে কি লিখবা, 4 নম্বরে লিখবে কি, আউটপুটে, আউটপুটে কি দেখাবা, আউটপুট হিসাবে, আউটপুট হিসাবে কি এরিয়াকে প্রদর্শন করবে, এরিয়াকে মানে এটি লিখতে হবে না, বলে এরিয়া প্রদর্শন করে লিখলে হবে, এরিয়া প্রদর্শন করি, প্রদর্শন করি। 4 নম্বর লাস্টে কি শেষ। হ্যাঁ তাহলে দেখো, স্টার্ট শুরু করে লিখবা, এবার কি করছি, ইনপুট নিছি না, তাহলে ইনপুট হিসেবে কি কি নিলাম, বেস এবং হাইট কে নিলাম, সেটা দেখাবা। এবার কি করলাম আমরা, এরিয়াটা ক্যালকুলেট করছি, এখানে লিখবা কি, এই সূত্র ব্যবহার করে এরিয়াটা কি করলাম, ক্যালকুলেট করলাম। এবার কি করছি আমরা, এরিয়াকে কি করছি, প্রিন্ট করছি, মানে আউটপুটে দেখাচ্ছি। তাহলে কি এরিয়াকে প্রিন্ট করে প্রদর্শন করি, এরিয়াকে কি করবো, প্রদর্শন করবো, এরপর কি করছি এন্ড, তার মানে কি শেষ করছি। তাহলে আমরা একটা প্রোগ্রাম, প্রথমে আমরা প্রোগ্রাম লিখলাম, সেখান থেকে ফ্লো চার্ট দেখলাম, সেখান থেকে কি অ্যালগরিদম দেখলাম। তো এভাবে তোমরা কয়েকটা বেসিক প্রবলেম তোমরা কি নিজেরা প্র্যাকটিস করবা। তাহলে আমরা কি এখন আমরা একটা তোমাদেরকে, আমরা ত্রিভুজের ক্ষেত্রে বলে কি দেখলাম, আমরা সি প্রোগ্রাম দেখলাম, ফ্লো চার্ট দেখলাম, এবং কি দেখলাম, অ্যালগরিদম দেখলাম। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে কি বৃত্তের ক্ষেত্রফল, মানে একটা সার্কেলের কি বের করবা, এরিয়া বের করবা, সেটার জন্য কি লিখবা, একটা তোমার একটা সি প্রোগ্রাম লিখবা, একটা ফ্লো চার্ট লিখবা, একটা কি লিখবা, তোমার অ্যালগরিদম লিখবা। তাহলে তোমাদের হোমওয়ার্কটা কি থাকবে, তো আমাদের কি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, বৃত্তেরটা কি সেম হবে, শুধু জাস্ট কি সূত্রটা আলাদা হবে। তো তোমরা কি করবে, হোমওয়ার্কটা লিখো, হোমওয়ার্কটা হবে কি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের জন্য কি বের করবা, ফার্স্টে সি প্রোগ্রাম লিখবা, তারপর কি করবা, ফ্লো চার্ট লিখবে, এখান থেকে সি প্রোগ্রাম দেখে দেখে কি লিখবা, ফ্লো চার্ট লিখবা, এরপর কি করবা, অ্যালগরিদম লিখবা। বা তোমাদের ইচ্ছা লাগে এটা করতে পারো, তারপর এটা যা যেভাবে ইচ্ছা এভাবে করতে পারো। তাহলে আমরা তোমাদেরকে দেখালাম কি, আমরা তোমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে কিভাবে অ্যালগরিদম, সি প্রোগ্রাম এবং ফ্লো চার্ট লিখে সেটা দেখালাম। তোমরা নিজেরা কি করবা, বৃত্তের ক্ষেত্রফলের জন্য কি করবা, অ্যালগরিদম লিখবা, সি প্রোগ্রাম লিখবা এবং ফ্লো চার্ট লিখবা। জাস্ট তোমার এই যে এরিয়া সূত্রটা একটু চেঞ্জ হবে, ওটা কি ছিল, হাফ ইনটু ভূমি উচ্চতা ছিল, এটা কি হবে পাই আর স্কয়ার হবে। এই যে এখানে আসলে আর স্কয়ার এভাবে লিখতে হয়, মানে আমরা আর স্কয়ার না এভাবে লিখি না ম্যাথে, এখানে কি লিখতে হবে, আর ইনটু আর লিখতে হবে, এই যে আর ইনটু আর এভাবে লিখতে হবে। তাহলে পাই ইনটু, এটা হচ্ছে যে এ পাই, পাই আর স্কয়ার না, তো এখানে একটা গুণ আছে না, এই গুণটা হচ্ছে এটা, এই আর স্কয়ারটাকে কি লিখতে হয় এবং দুইটা আর দিয়ে লিখতে হয়। জাস্ট এই একটা সূত্র কি আছে, মানে ওখানে হাফ ইনটু ভূমি উচ্চতা ছিল, এখানে কি ছিল পাই আর স্কয়ার ছিল। এই एग्जांपल তোমরা বইতে পাবা, বই থেকেও তোমরা কি নিজেরা প্র্যাকটিস করতে পারবে এই প্রোগ্রামটা। আচ্ছা দেখো, তাহলে আমরা একটু আগে কি দেখছিলাম, একটা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করা দেখলাম, সি প্রোগ্রাম, তারপর হচ্ছে তোমার ফ্লো চার্ট, অ্যালগরিদম। তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এইগুলো করতে। তো দেখো এগুলো আমরা যেগুলো পড়াইছি এগুলো কিন্তু ঠিকই পরীক্ষা আসছে। দেখো রিসেন্টলি আসছে চট্টগ্রাম বোর্ড 2025 কি আসলো, সেম একটা ত্রিভুজ দিল, এরপর দেখো গ নাম্বার আসছে কি লিখতে বলছে, অ্যালগরিদম, গ নাম্বারে কি সি প্রোগ্রামে কোড লিখতে বলছে। তো আসলে আমরা এটা সলভ করি। তো আমাদের ক্লাসগুলো আসলে এইভাবেই আমরা সাজাবো, যে কি আমরা একটা জিনিস পড়লাম, সেটার কি যাবতীয় সব এমসিকিউ আমরা কভার করব। তারপর হচ্ছে কি এটা রিলেটেড, এটা যদি তুমি পড়তেছো তোমার কি কাজে লাগবে, মানে তোমাকে এক্সামে আসে কিনা এগুলা, সেটা আমরা দেখালাম যে আমরা কি কিছুক্ষণ আগে আমরা যেটা পড়লাম সেটা কি পরীক্ষায় আসতেছে। তো চলো আমরা কি এটা একটু সলভ করি। হ্যাঁ, তো এটা যখন সলভ করতে যাবো, দেখো কি বলছে, উল্লেখিত চিত্রটির পরিসীমা নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। তাহলে উল্লেখিত চিত্রটি কি, এটা একটা ত্রিভুজ, আগে এটা ডিসিশন নিছো, এক নাম্বার ডিসিশন কি, এটা একটা ত্রিভুজ, ডিসিশন নিলাম। দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে কি আমাদেরকে তো পরিসীমা নির্ণয়ের সূত্রটা জানতে হবে না।
সূত্র কি আমাদের বুঝি পরিসীমা নির্ণয় সূত্রটা কি, পরিসীমা মানে কি আমাদের চারদিকের এটা আর কি। তো পরিসীমা নির্ণয় সূত্র কি, আমার যে বাহুগুলো আছে আমরা বাহুগুলো যোগ করবো আর কি, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস, এটা হচ্ছে পরিসীমা নির্ণয় সূত্র। মানে তিনটা বাহুর যোগফল কি এটা তো জানো, পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল হচ্ছে কি পরিসীমা নির্ণয় সূত্র। তাহলে আমরা কি আমি দুটো জিনিস জেনে নিলাম, এটা হচ্ছে ত্রিভুজ আর এটা কি, আর এটা পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এরপর দেখো তার মানে আমাকে কি নিতে হবে, আগে আমাকে এগুলো ইয়ে নিতে হবে, ইনপুট নিতে হবে। আমাদের যে বাহুগুলো, এই তিনটা বাহু আছে, এই তিনটা বাহু তো আমাকে ইনপুট নিতে হবে। তাহলে আমরা ফার্স্ট ইনপুট নিব কাকে, ইনপুট নিতে হবে আমাদেরকে এক্স কে ইনপুট নিতে হবে, ওয়াই কে ইনপুট নিতে হবে, জেড কে ইনপুট নিতে হবে। মানে আমাকে যদি ভাই তিনটা বাহু কি না দেয়, মান বলে না দেয়, আমি পরিসীমা কেমনে বের করবো? তার মানে আমাকে ইনপুট নিতে হবে কাকে, এদের ইনপুট নিতে হবে। এবার আমাদের কাজটা করতে হবে কি, পরিসীমাটা বের করতে হবে। তো পরিসীমা সমান কি জানি আমি, এস সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমাদেরকে ফার্স্টের কাজ কি, ইনপুট নিতে হবে। সেকেন্ড কাজ কি, সূত্রতে বসাতে হবে, সূত্র বসে ক্যালকুলেশনটা করতে হবে। থার্ড নাম্বার কাজ কি, আমাকে এই যে আমাদেরকে কি এই পরিসীমাটা দেখাতে হবে, মানে পরিসীমাটা প্রিন্ট করে আমাকে কি দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের কি তিনটা কাজ। চলো এবার আমরা অ্যালগরিদম লিখি। তাহলে এক নাম্বার কি লিখবো, সবাই তো জানো, শুরু করি, লিখলাম। দুই নম্বর কাজ কি, ইনপুট নিতে হবে না আমাদেরকে, তাহলে কি লিখবো, ইনপুট হিসাবে ইনপুট লিখতে হবে আমাদের, এটা লিখবো। এটা দুই নম্বর কাজ কি হবে, এক্স ওয়াই এবং কি জেড, এক্স ওয়াই জেড কিন্তু এখানে দিতে সেজন্য এখানে যদি এবিসি দিত, কি লিখতা এবিসি লিখতা, এক্স ওয়াই জেড কি ইনপুট গ্রহণ করি, ইনপুট গ্রহণ করি। তিন নম্বর কাজ কি, এই যে এটা ক্যালকুলেশন করতে হবে না, x সমান x প্লাস y প্লাস z, এই যে আমরা এটা করলাম, এটা করতে হবে না, x কি এখন কি লিখবা, x প্লাস y প্লাস z, এর মান কি করবা, নির্ণয় করবা, এর মান নির্ণয় করি। তারপরে কাজ কি আমাদেরকে, এটাকে কি আমাকে দেখাতে হবে না, প্রদর্শন করতে হবে না আউটপুটে। চার নম্বর কাজ কি হবে, s কে কি করি প্রদর্শন করি বা চাপাই, যেভাবে আমাদের বইয়ে চাপাই লিখে লেখা দুটো লিখতে হবে, বাকি এস কে কি করি প্রদর্শন করি। এসটা কি ছিল আমাদের পরিসীমা ছিল, এটা কি পরিসীমা নির্ণয় সূত্র পরিসীমা। হ্যাঁ, তাহলে আজকে কি করি প্রদর্শন প্রদর্শন করি, আর লাস্টে কি শেষ করি। তাহলে তুমি দেখো, আমরা তো এটা তোমাকে বেসিক বললাম, তোমাকে যদি নরমাল ম্যাথমেটিক্সে তোমাকে যদি বলে ত্রিভুজে কি পরিসীমা বের করো, তাহলে তুমি কি বলবা, আমাকে ইনপুট দেন, আমাদের ত্রিভুজে তিনটা বাহু সেটাকে তোমাকে বলে দিতে হবে। তারপর তোমাকে কি করতে হবে, তুমি সূত্রের মধ্যে মানগুলোকে বসাবা, তারপর কি ভ্যালুটা বের করবা, তোমার পরিসীমাটা, তারপর কি তুমি পরিসীমাটা আমাকে বলবা। তাহলে আমাদের কাজগুলো আমরা সিলেক্ট করলাম। তো এখন কি ফার্স্টে আমাদের অ্যালগরিদম কি করতে হয়, আমরা গ নাম্বার কোশ্চেনে দেখি। অ্যালগরিদম আমাকে কি করতে হয়, ফার্স্টে তোমার প্রথমে কি লিখতে হবে, শুরু করি, লাস্টে কি শেষ করি। শুরু করে লিখলাম, শেষ করে লিখলাম। এরপর আমরা কি করি, কি লাগবে আমাদের পরিসীমা নির্ণয়ের জন্য আমরা কি লাগবে, ইনপুট গ্রহণ করতে হবে। তো কি লিখবো, এক্স ওয়াই জেড এর মান কি ইনপুট গ্রহণ করি। এরপর ইনপুট নিলে তুমি কি করবা, কাজটা করবা না, মানে সূত্রে বসায় মানটা তো বের করবা। তুমি কি লিখলাম, এক্স ওয়াই জেড এর মান কি নির্ণয় করি, নির্ণয় করলাম। এরপর কি করবা, নির্ণয় করে কি তুমি বসে রাখবা, এটা আমাকে দেখাবো না, যিনি বা যে তোমাকে কাজটা করতে দিচ্ছে তাকে তুমি কি খাতা নিয়ে দেখাবা যে আমি ক্যালকুলেশন করছি। তো দেখানোটাকে কি বলে, প্রদর্শন করে বা আউটপুট বলেন। এই যে আমাদের কি আজকে কি করতে হবে, প্রদর্শন করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, কিভাবে অ্যালগরিদম লিখে এটা আমরা দেখলাম। এবং আমরা কি দেখবো, এই যে গ নাম্বারটা দেখবো, আমরা কি এটার জন্য কি আমাদের সি প্রোগ্রামে কোডটা লিখতে হবে আর কি। এখন দেখো এখানে কিন্তু একটা কোশ্চেন বলা না যে কি ফ্লো চার্ট নির্ণয় করো, মানে এই প্রোগ্রামটার জন্য এটার জন্য কি ফ্লো চার্ট লিখো। তুমি ফ্লো চার্টটা লিখতে পারবে না, দেখো কিভাবে লিখবা। তো দেখো এবার এখানে কি ফ্লো চার্টটা বলা না, তোমার হয়তো কি বলতে পারে, ফ্লো চার্ট লিখতে বলতে পারে। তুমি কিভাবে ফ্লো চার্টটা আঁকবা, এখান থেকে দেখো শুরু করি, তার মানে তোমাকে স্টার্ট লিখতে হবে, এখানে লিখলাম। এবং কি ইনপুট নিছো না, ইনপুট নিয়ে যদি কি করতে হয়, এই যে এরকম একটা সামান্তরিক আঁকতে হয়, কি নেবা ইনপুট এক্স ওয়াই জেড নিলাম। এবার কি করতে হয় তোমাকে, এই যে ক্যালকুলেশন করতে হয়, তো যত ক্যালকুলেশন আছে সকল আমরা কি বক্সের মধ্যে রাখি, এই যে আয়তক্ষেত্রের মধ্যে s সমান x প্লাস ওয়াই প্লাস জেড, এটা। এবার কি শেষ নাম্বার ক্যালকুলেশন, এখানে আমাকে কি করতে হবে, আউটপুটে দেখাতে হবে প্রিন্ট s। এবার কি করতে হবে, শেষ করি, এন্ড করতে হবে। তাহলে দেখো কত সহজ, আমরা কি মানে আমরা কি লিখতে পারি, আমরা চাইলে ফ্লো চার্ট দেখো আমরা অ্যালগরিদম লিখতে পারি, অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট লিখতে পারি। এরপর দেখো আরেকটা কোশ্চেন, মানে এগুলো হচ্ছে তোমাদের কি আমরা অ্যাডভান্স দিচ্ছি আর কি, মানে এই কোশ্চেনে জাস্ট বলছে অ্যালগরিদম লেখা, আমরা কি দেখালাম তোমাকে ফ্লো চার্ট লিখে দেখালাম। কারণ আমরা একটা জিনিস দেখাবো, সেটা কি সি প্রোগ্রামিং লিখা। তাহলে কিসের জন্য সি প্রোগ্রাম লিখবো, আমরা পরিসীমা নির্ণয়ের জন্য কি লিখবো, সি প্রোগ্রাম লিখবো, যেটা কিন্তু এখানে নাই কোশ্চেনে নাই, এটা আমরা এক্সট্রা দেখাচ্ছি আর কি।
তো কি লিখতে হয় ফার্স্টে? হ্যাশ ইনক্লুড লিখতে হয়, হ্যাশ ইনক্লুড লিখতে হয় এবং কি লিখতে হয়? ইন্টিজার মেন, এটা তো সবসময় লিখতে হয়। এগুলো লিখলাম। এবার এটা তোমাদেরকে কেন দেখাচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা যখন তোমরা টেস্ট পেপার সলভ করবা, তোমাকে যদি বলে কি অ্যালগরিদম লিখো, তুমি সাথে সাথে কি ওটা সি প্রোগ্রামটা প্র্যাকটিস করবা, ফ্লোচার্টটা প্র্যাকটিস করবা, কারণ কি তোমাদের সময় তো ওইটা আসতে পারে। তো ওভাবে যে কোনো একটা প্রবলেম আমরা যেভাবে দেখাচ্ছি তিনোটা একসাথে, তোমরা ওভাবে কি তিনোটা একসাথে প্র্যাকটিস করবা। তাহলে দেখো এখন কি লাগবে আমাদেরকে? আমাদেরকে এই যে ইনপুট নেওয়ার জন্য আগে আমাদেরকে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ইন্টিজার এক্স কমা ওয়াই কমা জেড ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর কি আমাদেরকে এগুলো ইনপুট হিসেবে নিতে হবে না? ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি? স্কেলার ইউজ করি। তো আমাকে কয়টা ইনপুট দিতে হবে? তিনটা। আমরা কত ক্লাস দেখছিলাম তিনটা ইনপুট কেমনে নেয়? তিনটা পার্সেন্টই দিতে হবে, যেহেতু এগুলো কি ইন্টিজার। তিনটা পার্সেন্টই দিলাম, তিনটা পার্সেন্টই। এরপর এগুলা ইনপুট নেওয়ার পর কোথায় রাখবো? এই যে লোকেশনটা আমরা এখানে দিব এক্স, পরেরটা রাখবো ওয়াইতে, এরপরটা কোথায়? জেড এ। গেল গা নিলাম। এরপর কি আমাদেরকে কি এই যে এস, এস কে ডিক্লেয়ার করতে হবে না? ইন্টিজার, ইন্টিজার এস, হ্যাঁ। এবার কলম ডিক্লেয়ার করলাম। এবার কি আমাদেরকে এই সূত্রটা লিখতে হবে, এস সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে কি হলো, আমার কাজটা হয়ে গেল। আমাদের কি কাজ করা শেষ। এখন কাজটা আমাকে কি আউটপুটে দেখাতে হবে না? আউটপুট দেখার জন্য কি লিখি আমরা? প্রিন্টএফ লিখি। প্রিন্টএফ পার্সেন্ট ডি, যেহেতু এসটা কি ছিল ইন্টিজার ছিল, পার্সেন্ট ডি কমা এস। তারপর লাস্টে কি লিখতে হয়? রিটার্ন 0। তাহলে দেখো আমরা একটা প্রবলেমে কি ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের জন্য কি দেখলাম? অ্যালগরিদম দেখলাম, সি প্রোগ্রাম দেখলাম, এরপর কি ফ্লো চার্ট দেখলাম। তাহলে এভাবে তোমরা সব কোশ্চেন কি এভাবে প্র্যাকটিস করবা। তাহলে আমরা এখন আমাদের গ নম্বরটা শেষ, এটা ছিল আমাদের গ নম্বরের আনসার। এটা কি ছিল আমাদের গ নম্বরের আনসার ছিল এটা, যে শুরু করে ইনপুট নিয়ে প্রদর্শন করি, মান নির্ণয় করি, প্রদর্শন করি, শেষ করি। তো এটা আমরা একটা আলাদাভাবে করলাম। এখন আমরা গ নম্বরটা দেখবো। তাহলে এখন আসো, এখন দেখো গ নম্বর কোয়েশ্চেনটা কি? উদ্দীপকে উল্লেখিত চিত্রটি, তারা আমাকে আগে কি ডিসিশন নিতে হবে? চিত্রটা কি আমার জানতে হবে না? তাহলে ডিসিশন এক কি নিবা? চিত্রটি কি আমার ত্রিভুজ নিলাম। তারপর ক্ষেত্রফল নির্ণয়, তার মানে আগে আমাকে ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটা জানতে হবে। সূত্রটা কি ছিল আমাদের? এরিয়া ক্ষেত্রফল সমান কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন দেখো আমরা এরিয়া নির্ণয়ের এতগুলো সূত্র থাকার পরও কেন এটা ইউজ করলাম? দেখো তোমার দেওয়া আছে কি ক্ষেত্রফল নির্ণয় অনেকগুলো সূত্র আছে, হাফ ইন্টু ভূমির উচ্চতা আছে, এটা আছে, এরপর হাফ এফিসিয়েন্ট এটা আছে। আমরা এটা কেন ইউজ করতেছি? কারণ তোমাকে দিয়ে দিয়েছে কি তিনটা বাহু দিয়ে দিয়েছে। তোমাকে যদি তিনটা বাহু দিয়ে দেয় তুমি কোন সূত্র ইউজ করবা? ক্লাস 10 এ পড়ছো না পরিমিতিতে কি এই যে আমরা ক্ষেত্রফল সমান কি s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। আর এখানে এই s টা হচ্ছে কি তোমার পরিসীমার অর্ধেক, মানে হাফ ইনটু a প্লাস b প্লাস c। পরিসীমার অর্ধেক হচ্ছে কি এই s টা। আচ্ছা দেখো তাহলে, তাহলে এগুলো হচ্ছে আমাদের জানার বিষয় ছিল। এখন দেখো তো তোমাকে কি কি এই এরিয়াটা বের করতে হলে আগে কি কি লাগবে? তোমাকে ইনপুট কি কি এটা জানতে হবে না? তাহলে ইনপুট কি হবে আমাদের? বাহুগুলা। আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু আমাকে দিয়ে দিয়েছে কি s মাইনাস x, কারণ আমাকে এখন বাহুগুলো বলে দিয়েছে কি x, s মাইনাস y, s মাইনাস z। তাহলে আমাকে যখন এই সূত্র এই মানটা বের করতে হবে, তো মানটা বের করতে হলে তোমার কি কি লাগবে? আজকে ইনপুট গুলো জানতে হবে না আমার থেকে? ইনপুট কি কি? x, y এবং z। এই ইনপুট গুলো আমাকে আগে নিতে হবে। এরপর কি নিতে হবে? আমার s টা ক্যালকুলেট করতে হবে। তাহলে s সমান কি হবে? হাফ x প্লাস y প্লাস z, এটা নিতে হবে। এরপর পরে কি করবো? আমরা এরিয়াটা বের করবো। তাহলে আমাদের ফার্স্টের কাজ কি? আমাদের ইনপুট গুলো নেওয়া। ফার্স্টের কাজ কি? ইনপুট গুলো আমাদের নেওয়া। তাহলে আমরা দেখো সি প্রোগ্রামটা আমরা লিখি। তাহলে আবার দেখো আমরা সি প্রোগ্রামটা লিখি। ফার্স্টে কি লিখতে হবে? তোমাদেরকে হ্যাশ ইনক্লুডটা লিখতে হবে। হ্যাশ ইনক্লুড stdio ডট h, এটা লিখতে হবে। এটা তো সব প্রোগ্রামে লিখতে হয়। এরপর আমাদের কি লিখতে হবে? ইন্টিজার মেইন লিখতে হবে। মেইন লেখার পর আমরা এটা রাখবো। এরপর দেখো তাহলে আমাকে কি ফার্স্টে ইনপুট নিতে হবে, এক্স ওয়াই জেড ইনপুট নিতে হবে। এখন আসি ইনপুট যখন আমি নিব, আগে এগুলোকে আমাকে কি ইনপুট নেওয়ার জন্য মানে আমাকে এগুলোর মধ্যে কি মানগুলো রাখতে হবে না? মানগুলো রাখতে হলে কি আগে এগুলোকে ডিক্লেয়ার করতে হবে। তো আমরা চাইলে কি ইন্টিজার এক্স ওয়াই জেড এবং আমরা ডিক্লেয়ার করি না। এখন দেখো বাহুগুলো কি হইতে পারে? বাহুগুলো তো দশমিক হইতে পারে। মনে করো তোমাকে একটা বাহুর মান দিছে 5.3 আর একটা দিছে 6.2, তো ও তো দশমিক নিতে পারে। তো তুমি ইন্টিজার নিলে তো ইন্টিজার মানে হচ্ছে ওই ঘরে শুধু তুমি কি ইন্টিজার ভ্যালু রাখতে পারবা, শুধু ইন্টিজার 1 2 এগুলো রাখতে পারবে। কিন্তু যদি তোমাকে কি ফ্লোট ভ্যালু দেয় তখন কি তুমি এগুলো রাখতে পারবে না। কিন্তু যদি তুমি কি রাখো ফ্লোট, এটা ডিক্লেয়ার করো, ফ্লোট এক্স কমা ওয়াই ডিক্লেয়ার করো, তাহলে এই ঘরগুলো তুমি কি রাখতে পারবা? এক্স এর জায়গায় তুমি কি 4.5 এই মানগুলো রাখতে পারবা।
হ্যাঁ, এখন যদি তুমি চাইতেছো কি 4 রাখবা শুধু 4, তাও রাখতে পারবে। এখানে তুমি কি 4টা এভাবে স্টোর হবে, 4.0 দিয়ে স্টোর হবে। তার মানে তুমি যদি ফ্লোট ডিক্লেয়ার করো তাহলে তুমি কি ফ্লোট নাম্বার স্টোর করতে পারবা, ইন্টিজার নাম্বার স্টোর করতে পারবা। তার মানে তো আমরা আমাদের সেফটির জন্য আমরা কি আমরা ফ্লোট ইউজ করবো। ফ্লোট ইউজ করে তুমি যদি কি ইনপুট হিসাবে তুমি কি দাও, যদি ইন্টিজার নাম্বারও দাও, ইন্টিজার নাম্বারটা যদি তুমি ইনপুট দিছো 4, এটা স্টোর হবে কিভাবে, এভাবে 4.0 হয়ে স্টোর হবে। তার মানে আমরা যদি ফ্লোট ডিক্লেয়ার করি তাহলে কি হবে, আমাদের ইন্টিজার সঙ্গে আমরা কি রাখতে পারবো, ফ্লোটও রাখতে পারবো। এবং কেন আমরা ফ্লোট নিতেছি, কারণ ক্ষেত্রফল জাতীয় জিনিসগুলো কি হয় বেশিরভাগ সময় কি পয়েন্ট আকারে আসে, সেজন্য আমরা সেফটির জন্য কি আমরা ফ্লোট নিচ্ছি। কারণ কি বললাম, ফ্লোট নিলে তুমি কি দশমিক সংখ্যা রাখতে পারবো, পূর্ণ সংখ্যা রাখতে পারবা। কিন্তু তুমি যদি পূর্ণ সংখ্যা নাও তাহলে কি তুমি এখানে দশমিক সংখ্যাটা রাখতে পারবে না। তাহলে আমরা কি নিব, আমাদের ইনপুট গুলো কি ফ্লোট নিব। যেমন দেখো ফ্লোট x, y, z আমরা কি নিলাম, আমাদের ইনপুট গুলো আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম। এবার আমাদেরকে কি নিতে হবে, ইনপুট নিতে হবে। এগুলোকে ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি, scanf ইউজ করি। scanf %d %d আচ্ছা %d তো এখন দিব না, এখন কি দিব, যেহেতু আমাদের ফ্লোট এখন কি %d দিব, আর এখন আমরা কি দিব, %f দিব। scanf কি দিব, %f দিব, কমা দিবে কি এম্পারসেন্ট, কি প্রথমটা কার মধ্যে রাখবো, x এর মধ্যে, পরেরটা কার মধ্যে, y এর মধ্যে, পরেরটা কার মধ্যে, z এর মধ্যে রাখবো। তাহলে আমাদের কি নিলাম, আমরা ইনপুট নেওয়া শেষ। এবার আমাদের কাজটা কি, আমাদের সূত্রটা আমরা লেখার আগে এদিকে এরিয়া সমান কি তোমার √s s - x s - y s - z। আমাদের কাজ হচ্ছে এটা। এখন দেখো আমরা ইনপুট গুলো নিলাম, এখন আমাদের কি আগে তো s টা বের করতে হবে, s টা ক্যালকুলেট করতে হবে না। তাহলে আমাদের s টা ক্যালকুলেট সূত্র কি ছিল, হাফ ইনটু কি ছিল, x + y + z ছিল s সমান। তাহলে আমাকে এই যে এটা ক্যালকুলেট করে s এর মধ্যে রাখতে হবে। তো রাখার জন্য কি আমাদের মেমোরিতে কোনো একটা জায়গা নেওয়ার জন্য, মানে আমি এই যে এটা ক্যালকুলেট করে মনে হয় 10 পাইছি, 10টা কার মধ্যে থাকবে, s এর মধ্যে থাকবে। তো s এর মধ্যে রাখতেও লাগে, s এর জন্য একটা গড় নিতে হবে না, কম্পিউটারের মেমোরি থেকে একটা কি গড় নিতে হবে। যেমন আমরা এখানে x এর জন্য y এর জন্য গড় নিলাম, ঠিক সেম মেমোরি থেকে কোনো কিছু গড় নিতে হলে আমাদের কি আগে এটা ডিক্লেয়ার করতে হবে। তো ফ্লোট আমরা s নামে একটা গড় ডিক্লেয়ার করলাম। কেন আমরা ফ্লোট নিলাম, কারণ দেখো যখন তুমি x y z ফ্লোট নিছো, মানে x নিছো মনে করো 2.4, y নিছো 2.6, z নিছো 2.8, তুমি যখন তিনটা যোগ করবা, যোগ করলে কি পাবা, তাও একটা ফ্লোট নাম্বার পাবো না, তাও একটা কি দশমিক নাম্বার পাবো না। সেজন্য আমাদের কি s টাও কি নিতে হবে, ফ্লোটে নিতে হবে। এবার আমরা s টা ক্যালকুলেট করব, s সমান কি হবে, হাফ x + y। আচ্ছা হাফটা তো এভাবে লেখা যায় না, প্রোগ্রামে হাফ কেমনে লিখে, আমরা লিখবো s সমান এই যে 1 বা এভাবে 2 লিখবো, ইনটু দিতে হবে, ইনটু x + y + z। প্রোগ্রামে ইনটুটা এভাবে দেয়। তাহলে দেখো আমাদেরকে এটা কি দিতে হবে, ব্র্যাকেটে এভাবে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা এটা লিখতে পারি s সমান, যেহেতু এটা আগে হবে গুণটা, এটা এটা এভাবে লেখা যায়, এভাবে লিখে আমি কি কি লিখতে পারবো, দিয়ে ভাগ করতে পারবো। এটা যে কথা এটা সেম কথা। তো তোমরা এটা লিখতে পারো, এটা লিখতে পারো। তাহলে আমরা সহজটা লিখি, আমরা কি লিখবো, s সমান কি করবো, আমরা যোগ করব, যোগ করে কি করবো, ভাগ করে দেবো। তাহলে আমরা নিলাম। তাহলে আমাদের এই আমার আসল কাজ হচ্ছে এটা বের করা। এটা বের করার জন্য আমরা x y z কে আমরা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর আমরা এই s টাও ক্যালকুলেট করে নিলাম। এরপর আমার কাজ কি, এরিয়াটা বের করা, ক্ষেত্রফল বের করা। তো ক্ষেত্রফল বের করে ক্ষেত্রফল তো কোথাও রাখবে, তো এখানে এরকম এরিয়া নামে একটা কোথাও কি ক্ষেত্রফলের বেরোটা লাগবে না, 10 20 যা হবে সেটা রাখবে না। তো এটা রাখার জন্য আগে আমাদের কি এরিয়াটাও ডিক্লেয়ার করতে হবে। তো এরিয়াটা কি হবে, তোমরা এতক্ষণ বুঝতে পারছো, এরিয়াটা কিসে ডিক্লেয়ার করতে হবে, ফ্লোরে ডিক্লেয়ার করতে হবে। কেন, কারণ তুমি এগুলো সব নিচ্ছে কি ফ্লোটে, তো ফ্লোট গুলো তুমি দুইটা ফ্লোট নাম্বার কি করো, যোগ করলে কি আসবে, নাম্বারটা ফ্লোটে আসবে। মানে দুইটা দশমিক সংখ্যা যদি তুমি যোগ করো, আনসার কি পাবা, দশমিক সংখ্যা পাবা। সেজন্য আমাদের কি এরিয়াটাও ফ্লোট নিতে হবে। এখন আমরা সূত্রটা কি দেখো, সূত্র হচ্ছে কি √s - x s - y s - z। তো এই যে √x, এই জিনিসটা প্রোগ্রামে লিখে কিভাবে, sqrt of x, মানে আমরা রুটটা তো আমরা অ্যালজেব্রিক মেথড দিয়ে এইভাবে লিখি, কিন্তু প্রোগ্রামে যখন আমরা কোনো কিছু রুট লিখবো, সেটা কি লিখতে কিভাবে লিখতে হয়, এই sqrt ব্র্যাকেট দিয়ে যার উপর রুট তাকে এভাবে লিখতে হয়। যেমন তুমি যদি মনে করো এভাবে লিখো √x y + z, তো এটা তুমি সি প্রোগ্রামে কেমনে লিখবা, প্রথমে sqrt লিখবা, তারপর কি কারো যার উপর রুট তাকে এখানে ব্র্যাকেটে লিখবা। বুঝা গেছে, তাহলে আমরা এটা এখানে লিখবো। এখন এই জিনিসটা কম্পিউটার বুঝবে কেমনে, যে sqrt মানে কি রুট করা। ঠিক যেমন দেখো এখানে স্ক্যানফ আর প্রিন্টএফ মানে কি
ইনপুট নেওয়া আউটপুট নেওয়া, তো ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানো, তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এখানে কি লিখে দিয়েছিলাম, stdio.h include stdio.h, এটা সবার উপরে আমরা লিখছিলাম। ঠিক সেম ভাবে এই স্কয়ার রুট মানে কি করা, রুট করা, এটা বোঝানোর জন্য আমাদের এখানে কি লিখতে হবে, আগে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, include math.h, এটা লিখতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন, শুধু কি আমরা এসকিউআরটি এটার জন্য শুধু এটা লিখবো? না, তুমি যতগুলো ম্যাথমেটিক্স দেখবা, যেমন মনে করো তুমি স্কয়ার করবা, সি প্রোগ্রামিং এই স্কয়ার এই জিনিসটা লিখে কিভাবে, এই জায়গায় লিখে পাও, ভিত্তিটা এখানে লিখবা, আর কি পাওয়ারটা এখানে লিখবা, মানে সি প্রোগ্রামে স্কয়ার রুটটা এভাবে লিখে, আর এই যে স্কয়ারটা এইভাবে লিখে। তো তুমি যখন এই পাও ফাংশনটা ইউজ করবা, পাও মানে কি স্কয়ার করা, এটা যদি তুমি প্রোগ্রামে ইউজ করো, উপরে তোমাকে কি এই লাইনটা লিখে দিতে হবে। এরপর মনে করো তুমি কি, এবং তুমি যদি মনে করো তুমি লগারিদম ইউজ করতেছো, আর sin থিটা cos থিটা এসব ইউজ করতেছো, তো এগুলোর জন্য কি আমাদেরকে উপরে কি ম্যাথডটা লিখে দিতে হবে। তাহলে আমরা এখন আমরা ক্যালকুলেট করি, এরিয়া সমান তোমার কি, আমার যেহেতু কি পুরাটার উপর রুট, তাই আমি কি লিখবো, এস কিউ আর টি লিখবো, লিখলাম পুরাটা রুটে গেছে। এবার দেখো রুটের মধ্যে কি আমার ব্র্যাকেট দিতে হবে, তারপর s ইনটু s মাইনাস x, s ইনটু কি s মাইনাস x লিখলাম, ইনটু কি ছিল, ইনটু কি s মাইনাস y, s মাইনাস y ইনটু কি s মাইনাস z, আমার ব্র্যাকেট এটা ক্লোজ। আমি আবার দেখাচ্ছি, দেখো আমাদের কি ছিল, রুট ওভার s ইনটু s মাইনাস x, s মাইনাস y, s মাইনাস z ছিল। তো এই রুটের জন্য আমি কি লিখলাম, স্কয়ার রুট লিখলাম। তো এই ব্র্যাকেটে s s লিখলাম, গুণ কিভাবে লিখে প্রোগ্রামে এইভাবে লিখে গুণটা এটা লিখলাম, এরপর বাকিগুলো দেখো সবগুলো এভাবে গুণ আকারে লিখলাম। এবার তুমি তো এরিয়াটা ক্যালকুলেট করছো, ক্যালকুলেট করে এখন এরিয়াটা কি আউটপুটে দেখাতে হবে না, তো এখন আমরা কি লিখবো, প্রিন্টএফ এর এরিয়াটা কি ছিল, আমার এরিয়াটা ফ্লোট ছিল, তো কি লিখতে হবে, পার্সেন্ট f লিখতে হবে, পার্সেন্ট f লিখলাম, কমা কি এরিয়া, তারপর রিটার্ন দিব, আমাদের প্রোগ্রাম শেষ। তাহলে দেখো আমাদের কি বের করতে বলছিল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম লিখতে বলছিল। তো ক্ষেত্রফল নির্ণয়ের আগে আমি সূত্রটা নিয়ে নিলাম, সূত্রটা নেওয়ার পর আমাকে ইনপুট থেকে নিতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। তুমি যদি একটা এমনি নরমাল ম্যাথে করো, তোমার কি লাগবে, তিনটা বাহু জানা লাগবে না, তো আমরা তিনটা বাহু কি নিলাম, ইনপুট নিলাম। এবার তোমার কি এসটা ক্যালকুলেট করতে হবে না, সূত্রের এসটা, এই জন্য আমরা এসটা কি করলাম, ক্যালকুলেট করলাম। এরপর কি তুমি ক্ষেত্রফল ক্যালকুলেট করবা, ক্ষেত্রফলটা ক্যালকুলেট করলাম, এরপরটা কি তুমি ক্ষেত্রফলটা দেখাবা। এখন মনে করো তোমার ক্ষেত্রফলের মান আসছে এরকম 50.2685 আসছে মান। এখন তুমি চাইতেছো না তুমি এটা দেখাবা না, তুমি দেখাবা শুধুমাত্র 2 ঘর 26 দেখাবা। তুমি যদি এখানে কিছু না লিখো, জাস্ট এই লাইনটা লিখো, তাহলে বাই ডিফল্ট এই দশমিকের পর 6 ঘর দেখাবে। তুমি যদি এখানে কিছু না লিখো, যে পার্সেন্টেজ লিখছো না, পার্সেন্টেজ লিখলে কি হবে, বাই ডিফল্ট এখানে মনে করো এরকম আরো আছে, এই যে প্রথম 6 ঘর দেখাবে, মানে 50 দশমিক, এগুলো আমরা ল্যাপটপে যখন করবো তখন ডিটেলসে দেখবো আরো, যে এতটুকু দেখাবে। যদি তুমি এখানে কিছু না লিখো, এখন আমি এখানে কিছু লিখছি, কিছু লিখি নাই, তাহলে আমার এই আনসার এটা দেখাবে। কিন্তু আমি চাইতেছি কি 50.26 দেখাক শুধু, তখন আমাকে কি করতে হবে জানো, তখন আমাকে এটার পরিবর্তে এখানে লিখতে হবে, তখন আমাকে, আমি জিনিসটির দিকে লিখি, তখন আমাকে লিখতে হবে আরেকটা, তখন আমাকে লিখতে হবে কি জানো, প্রিন্টার এই যে পার্সেন্ট অ্যাপ আছে না, আমি কয় ঘর দেখাতে যাচ্ছি, 2 ঘর দেখাতে যাচ্ছি না দশমিকের পর, তাহলে 0.2f, মানে পার্সেন্টটা দিলাম, আমি চাইতেছি কি দশমের আগে 2 ঘর দেখাতে, তাহলে কি দিব, 0.2 দিব, f দিব পয়েন্ট, আমি সুন্দর করে লিখতেছি দেখো, এই যে আমি 2 ঘর দেখাতে যাচ্ছি, তো তাহলে কি দিব, পার্সেন্ট দিলাম, এবার কয় ঘর, 2 ঘর না, সেজন্য কি 0.2f শেষ, এবার কমা কি এরিয়া। মানে আমি যদি কিছু না লিখি, তাহলে এই যে 6 ঘর দেখাবে, দশমিকের পর 6 ঘর দেখাবে। এখন আমি চাইতেছি না 6 ঘর না, আমি এটা দেখাতে চাইতেছি আমি, তো এটা দেখা গেলে কি হবে, আমাদেরকে পার্সেন্টের পক্ষে দেখাতে হবে, শুধু f এর পরিবর্তে কি পার্সেন্ট 0.2f দেখালে কি দশমিকের পর 2 ঘর দেখাবে। যদি আমি এখানে লিখতাম 0.3f লিখতাম, তখন আমার কি কত দেখাতো, 50.268 দেখাতো। তাহলে বুঝা যাচ্ছে, এটা আমরা ল্যাপটপে যখন করবো তখন তুমি কি কোডটা যখন রান করবো তখন তুমি তখন দেখতে পারবা। তাহলে দেখো আমরা আমাদের এই ক্লাসে যা পড়লাম, গত ক্লাসে আমরা কি অ্যালগরিদম, আমরা ফার্স্ট ক্লাসে তো বেসিক সি প্রোগ্রাম বেসিক আলোচনা ছিল, সেকেন্ড ক্লাসে ছিল আমাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, থার্ড ক্লাসে ছিল আমাদের কি
বেসিক সি প্রোগ্রামটা কিভাবে লিখে। ফোর্থ ক্লাস আমাদের আজকে আমরা কি করলাম, এই একটা যেগুলো আমাদের নর্মাল আশেপাশে যে আমরা প্রবলেমগুলো দেখি, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, এগুলা এবং এগুলো আমরা কিভাবে লিখতাম, এগুলো আমরা সি প্রোগ্রামে লিখলাম, অ্যালগরিদম লিখলাম, ফ্লো চার্ট লিখলাম। এখন এগুলো যে আমাদের পরীক্ষায় আসে সেই রকম একটা আমরা কি দেখালাম, সিকিউ সলভ দেখালাম। দেখো অ্যালগরিদম লিখতে হবে এবং কি সি প্রোগ্রাম লিখতে হবে। তো আমরা অ্যালগরিদমটা দেখালাম, এই অ্যালগরিদম দেখানোর সময় কিন্তু আমরা কি একটা ফ্লো চার্ট দেখাছিলাম, একটা কি দেখাছিলাম, সি প্রোগ্রাম দেখালাম। ঠিক সেম গ নম্বরেরটা আমরা ডিটেলসে বললাম। এখানে নতুন অনেক কিছু শিকার আছে। সেটা হচ্ছে তোমার এই যে এই স্কয়ার রুটটা মাথায় রাখবা। যখন আমার কি স্কয়ার রুট মানে হচ্ছে এই যে 2/x, এটা আমাদের কিভাবে লিখতে হয়, স্কয়ার রুট x লিখতে হয়। এবার স্কয়ার আমরা একটা শিখলাম, পাও ফাংশন শিখলাম। পাও পাও মানে হচ্ছে তুমি যদি x কিউব দেখাতে চাচ্ছ, তো এটা কিভাবে দেখাবা, পাও লিখবা, যার উপর x যে ভিত্তির এখানে লিখবা, কমা কি 3 লিখবা। মানে সি প্রোগ্রামে এটা লেখা যায় না এভাবে, এটা কিভাবে লিখতে হয়, এভাবে লিখতে হয়। মানে লেখা যায় না বলতে তুমি মনে করো এক্স স্কয়ারটা আমরা কিভাবে লিখি সি প্রোগ্রামে, এবার লিখেন এক্স ইন্টু এক্স, এক্স কিউব কিভাবে লিখবা, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। তো এখন মনে করো তুমি এক্স টু দি পাওয়ার 100, এটা কি তুমি এভাবে 100 বার লিখবা? এভাবে না লিখে আমরা কি লিখবো, পাও এক্স যদি মনে করো এক্স টু দি পাওয়ার 100, এটাকে আমরা কিভাবে লিখবো, পাও এক্স কমা 100। বুঝা গেছে? তো আমরা এইটা শিখলাম এখান থেকে। এরপর আমরা কি শিখলাম, স্কয়ার রুট শিখলাম। এরপর এই যে দশমিকের জিনিসটা আমরা শিখলাম এখান থেকে। এরপর হচ্ছে আমরা এই যে দেখো এখানে ফ্লো ডেটা কয়বার, 3 বার লিখতে হচ্ছে না? আমরা চাইলে 3 বার না লিখে একবারে লিখতে পারি। এইভাবে লিখবো ফ্লোট এক্স ওয়াই জেড, তারপর কি আমাদের এস, তারপর এরিয়া, সব একসাথে করা যায়। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো এইভাবে তুমি চাইলে কি সব একসাথে করতে পারবা, বাকি আলাদা আলাদা ভাবে করতে পারবা। তুমি যদি এগুলো ডিক্লেয়ার না করো, তাহলে এগুলো যদি তুমি ডিক্লেয়ার করো না, মনে করো তুমি এরপর যখন এক্স সমান কিছু লিখবা, কম্পিউটার তো বুঝবা না এক্সটা কি। তো কোনো কিছু লিখা মানে কোনো বের চলক লিখার আগে আগেটাই করতে হবে, সবসময় ডিক্লেয়ার করতে হবে। মানে এটার জন্য আগে একটা কি জায়গা নিয়ে নিতে হবে মেমোরি থেকে। তো এটা শুধু দেখতে একটা ছোট প্রোগ্রাম মনে হলো, এখান থেকে কি আমরা অনেক বেসিক জিনিস শিখলাম। তোমরা এগুলো কি সবকিছু নোট ডাউন করবা, আর কোনো যদি কনফিউশন থাকে আমাদেরকে জানাবা। তো তোমাদেরকে আমরা কি একটা সিকিউ সলভ করলাম এই ক্লাসের উপর ভিত্তি করে, আর একটা তোমাদেরকে আমরা কি একটা হোমওয়ার্ক দিব, এটা মাস্ট করবা, করে আমাদেরকে দেখাবা জিনিস। তো ওই হোমওয়ার্কটা আমরা কি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা দেখো, আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, আমরা চট্টগ্রাম বোর্ড 2025-এর আমরা একটা প্রবলেম দেখলাম। তো সিমিলার কাইন্ডের আরেকটা প্রবলেম আমরা নিয়ে আসলাম। দেখো এটা হচ্ছে সিলেট বোর্ড 2023-এ আসেন একটা কি দিচ্ছে, ওই যে আমরা করছিলাম না ফারেনহাইট থেকে সেলসিয়াসে নিয়ে যাওয়া, এই প্রবলেমের জন্য কি দিচ্ছে, একটা তোমাকে ফ্লোচার্ট দিয়ে দিচ্ছে। এখন গ নাম্বার বলছে কি তুমি অ্যালগরিদম বের করো, গ নাম্বারে কি বলছে সি প্রোগ্রাম বের করো। তো তোমাদের এটা থাকবে কি হোমওয়ার্ক, তোমরা এটা ইজিলি পারবে না। ফার্স্টে কি করবা, এই যে অ্যালগরিদমের জন্য কি করি, শুরু করি ইনপুট হিসেবে এফ নিই, এরপর সি সমান এইটা বসাই, কি ক্যালকুলেট করি, সি কে প্রদর্শন করি, শেষ করি। সহজ খুবই। সি প্রোগ্রাম কেমনে লিখবা, তোমার কি ফার্স্টে তো সব লিখতে হবে, ইনপুট এফ নিতে হবে না। তো এফ কি নিবা, ফ্লোট নাম্বারে নিবে, কারণ কি তোমার তাপমাত্রা কি হতে পারে, তাপমাত্রা তো মনে করো 39.2 হতে পারে। তো সেজন্য এটা কি নিতে হবে, ফ্লোরে নিতে হবে এফটা। এরপর সূত্রে তারপর সিটা কি ডিক্লেয়ার করবা, ডিক্লেয়ার করে কি এই সূত্রটা লিখবা। সূত্র লেখার পর কি করবা, আবার প্রিন্টএফ লিখে সি লিখবা। তো এটা নিজেরা প্র্যাকটিস করবা, এটা তোমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। তো তোমরা এই ক্লাসটা আমরা যে কথাগুলো বললাম এগুলা নোট ডাউন করবা, এবং বই থেকে জিনিসগুলা একটু বোঝার ট্রাই করবা। প্রত্যেকটা ফাংশন কিসের জন্য কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে সেটা বোঝার ট্রাই করবা, এবং না বুঝলে আমাদেরকে অবশ্যই জানাবা। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।